দেখতে পাচ্ছেন গোডাউন মালিকদের চাবি না পেয়ে সেনাবাহিনীর যে সেনা সদস্যরা আছে তারা বাধ্য হয়ে কিন্তু এটা ভাঙতে বাধ্য হচ্ছে। কারণ আগুন ভেতরে যদি পানি প্রবেশ করানো না যায়, পানি না দেওয়া যায়, তাহলে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। আমাদের সেনাবাহিনীর যে কর্মরত কর্মকর্তা আছেন তিনি সকল সেনা সদস্য ভাইদেরকে নির্দেশ দিচ্ছেন তাদের বন্দুক থেকে, আগ্নেয়াস্ত্র থেকে ম্যাগাজিন খুলে রাখার, কারণ আগুনের তাপে এই ম্যাগাজিনগুলি বিস্ফোরণ হতে পারে। এই যে আমি দেখতে পাচ্ছি আমার সেনা সদস্য এক ভাই, উনি ওনার আগ্নেয়াস্ত্র থেকে উনি ম্যাগাজিন খুলে ফেলছেন, কারণ এটা আগুনের তাপে উত্তক্ত হয়ে, আগুনের তাপে গরম হয়ে ম্যাগাজিনগুলি বিস্ফোরণ হতে পারে। ওইদিকে ধরাই দিছে। আহা, দর্শক, আর একটা বড় দুঃখের বিষয়, আমরা এই মুহূর্তে যেটা খবর পেলাম, এই মুহূর্তে নাকি উল্লাপাড়া বাজারে কাপড়ের যে মার্কেট, সেই মার্কেটে অগ্নিসংযোগ করা হয়েছে। অর্থাৎ লর্ড যে মার্কেট, এই তুমি কি শিওর? শিওর। হ্যাঁ, আমি আমার এক কালের কণ্ঠের যে সিনিয়র বড় ভাই, ওনার কাছ থেকে আমি এইমাত্র নিশ্চিত হলাম। তিনি আমাকে জানিয়েছেন উল্লাপাড়া কাপড়ের যে মার্কেট, লট মার্কেটে এই মাত্র অগ্নিসংযোগ করা হয়েছে। দর্শক, আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির ভিতরে যাদের যাদের এই বাজারে দোকান আছে, আপনারা একটু দয়া করে তাদের কাছে খবরটা পৌঁছায় দেন, তারা যেন এসে অন্তত তাদের অবশিষ্ট মালামালগুলি উদ্ধার করতে পারে। উল্লাপাড়ার আকাশে এখন শুধুই ধোঁয়ার কুণ্ডলী, এ যেন কালো মেঘের ছায়া, কিন্তু আসলে মেঘ নয়, এটা সম্পূর্ণই ধোঁয়া। আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে যাচ্ছি, আপনাদেরকে নিয়ে দেখানোর চেষ্টা করছি উল্লাপাড়া কাপড়ের যে মার্কেট, লট মার্কেট যেটাকে বলা হয়, সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে। আমি সেখানে যাওয়ার চেষ্টা করছি। উল্লাপাড়া এই অবস্থা হবে আমরা কখনো কল্পনা করিনি। এটা আমাদের সকলের কল্পনার বাইরে ছিল, সকলের অপ্রত্যাশিত ছিল। আমরা দেখতে পাচ্ছি উল্লাপাড়া যে বাটার দোকান, বাটার শোরুম, অর্থাৎ জুতার যে শোরুম, এই শোরুমের ওখান থেকে ব্যাপক ধোঁয়া উঠছে। তার মানে এখানে অগ্নিসংযোগ করা হয়েছে শোভন দত্তর দোকানের অপোজিটে। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি বাটার শোরুমের সামনে, অর্থাৎ শোভন দত্তর দোকানের সামনের ঠিক অবস্থা এইটা। আমরা আর ভেতরে যেতে পারছি না, ভেতরের অবস্থা নাকি আরো ভয়াবহ, আরো শোচনীয়। কোন বিবেকে, তাদের বিবেক কিভাবে কাজ করলো, আসলে মানুষের এই ক্ষতিগুলো করে কি লাভ হয়েছে তাদের, আমি জানি না। ভাই, একটু ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি। এটা হচ্ছে ইউসিবি ব্যাংক। আমি বর্তমানে আছি ইউসিবি ব্যাংকের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ইউসিবি ব্যাংকের এসি, কয়েকটা এসি কিন্তু পুড়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিন পট্টির গলি। এখানে কিন্তু ভেতরে কিন্তু পুরোই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এক ভাই, উনি সম্ভবত অসুস্থ হয়ে পড়ছে কিংবা আগুনে দগ্ধ হয়েছে, সম্ভবত ফায়ার সার্ভিসের এক ভাই। আমরা এইমাত্র দেখতে পেলাম ফায়ার সার্ভিসের এক কর্মীকে ধারে করে নিয়ে যাওয়া হইলো, সম্ভবত উনি অগ্নিদগ্ধ হয়ে গেছেন। দর্শক, দেখেন উল্লাপাড়ার আকাশের অবস্থা, দেখেন চারিদিকে অন্ধকার। এই অন্ধকার শুধু উল্লাপাড়ার আকাশে না, আমি মনে করি এটা উল্লাপাড়ার মানুষের ভাগ্যে এই অন্ধকার। शादी
সস্তা টক ঝাল ঝাল টক বাদাম প্রচুর ছোট বড় সকলের চানাচুর স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।